গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সেটা হলো শব্দের শ্রেণীবিভাগ। এই শব্দ কথাটা শুনেই মনে হচ্ছে তোমাদের কাছে এটা খুব তুচ্ছ জিনিস, কারণ এ তো ছোটবেলা থেকেই পড়ো। তো শব্দেরও যে আরো কিছু জিনিস আছে যেটা তোমরা আসলেই জানো না। তোমাদের অনেকেই এ সম্পর্কে কোনো কিছু মনে করতে পারবে না। তো আমি বলছি, শব্দকে তিনটি উপায়ে শ্রেণী বিভাগ করা যায়। একটা হচ্ছে গঠনমূলক শ্রেণী বিভাগ, যেটা দুই প্রকার: মৌলিক শব্দ, যৌগিক শব্দ। যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না, সেটা মৌলিক শব্দ। যেমন গোলাপ। এই গোলাপকে যদি ভাঙো তাহলে কোনো অর্থবোধক শব্দ পাবে না। তিন, এটাকে ভাঙলে কোনো অর্থবোধক শব্দ পাবে না। আর যৌগিক শব্দ হলো যে শব্দকে বিশ্লেষণ করলে একাধিক অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন ধরো চলন্ত, চল যোগ অন্ত, চল আর অন্ত মিলে চলন্ত। চলের যেমন অর্থ আছে, অন্তেরও তেমনই অর্থ আছে, সুতরাং এটা যৌগিক শব্দ। শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ, যেটা তোমরা ছোটবেলা থেকে পড়েছ, একটা হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। আমি আলোচনা করব যেটা তোমরা অনেকেই জানো না, শব্দের অর্থমূলক শ্রেণীবিভাগ। অর্থগতভাবে শব্দ তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এই যৌগিক শব্দ জিনিসটা কি? যে শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যে শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যেমন দেখো, গায়ক। গায়ক একটা শব্দ। এই গায়ককে যদি আমরা ভাঙি, গই যোগ নক, গায়ক। এই গই আর নক এর অর্থ হলো যে গান করে। উৎপত্তিগত অর্থ, এটা উৎপত্তি হয়েছে, এই গায়ক শব্দটা উৎপত্তি হয়েছে এই দুটো শব্দ থেকে, গই নক। এর অর্থ হচ্ছে যে গান করে। সুতরাং গায়ক শব্দের অর্থ তো যে গান করে, অর্থাৎ উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, তাই না? সুতরাং দেখতে পাচ্ছ যে যৌগিক শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, সেটাকে আমরা যৌগিক শব্দ বলবো। শব্দের দ্বিতীয় শ্রেণী বিভাগ হচ্ছে রূঢ়ি শব্দ। যে শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক নয়, সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। যেমন ধরো হস্তি। হস্তি শব্দটা হস্ত যোগ ইন। এই হস্ত যোগ ইন, এটার অর্থ হলো যার হাত আছে। তাহলে যার হাত আছে সেই কি হস্তি? অবশ্যই না। দেখো, উৎপত্তিগত অর্থ যার হাত আছে, কিন্তু ব্যবহারিক অর্থ একটা বিশালাকার প্রাণী। যেমন ধরো আরেকটা শব্দের উদাহরণ দেই, গবেষণা। এই গবেষণা শব্দটার ভাঙলে কি আসে? গো যোগ এসোনা, এসোনা, গবেষণা। এই গো আর এসোনা এর অর্থ হলো, গো শব্দের অর্থ হচ্ছে গরু, আর এসোনা শব্দের অর্থ হচ্ছে খোঁজা। সুতরাং গবেষণা শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা। তো সত্যিকার অর্থে কি তাই?
আমরা গবেষণা বলতে আমরা বুঝি কোনো কিছু উদ্ভাবনের জন্য পরীক্ষা নিরীক্ষা করা, সেটাকে গবেষণা বলে। আর উৎপত্তিগতভাবে গবেষণা অর্থ হচ্ছে গরু খোঁজা। প্রবীণ, প্রবীণ শব্দের অর্থ আমরা জানি বৃদ্ধ, তাই না? প্রবীণ হচ্ছে যিনি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন। প্রকৃষ্ট রূপে মানে সূক্ষ্মভাবে বেহালা বাজাতে পারে, যে সে হলো প্রবীণ। যে বীণ, তার মানে যিনি সূক্ষ্মভাবে বেহালা বাজাতে পারেন। সুতরাং এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। আরেক প্রকার শব্দ আছে যেটা হলো যোগরূঢ় শব্দ। এই যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দকে যোগরূঢ় শব্দ বলা হয়। যে শব্দ সমাস নিষ্পন্ন সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন রাজপুত্র, এটাকে যদি ব্যাসবাক্যে পরিণত করি রাজার পুত্র, অর্থাৎ তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার পুত্র রাজপুত্র, কিন্তু এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটাও সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আজ আমরা এই শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। খুব শীঘ্রই আমরা ব্যাকরণের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব। আজকে এখানেই শেষ করছি।